দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দুপুরবেলা রেস্ট না নিয়ে চলে এসেছি মাঠে দুটো বস্তা নিয়ে ঘষি বইতে যাব। আর আগে দুটো বস্তা সকালবেলায় গিয়ে না মাঠে ভরে রেখে এসেছিলাম। আর মা গেছে দুটো বস্তা নিয়ে, অনেকগুলো ঘষি জমা হয়ে গেছে, ঘষিগুলো বলতে যাব। আর এই যে দেখো মাঠে হলুদের হলুদ, কি সুন্দর লাগছে না সরষে বাগানটা, হেবি সুন্দর। আমার কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমার এখানে এলে না শুধু মনে হয় দুটো ফটো তুলি, দুটো ভিডিও করি, এরকম মনে হয়। বাট আমি কিছুই করতে পারি না, কারণ আমি এখানে যে ভিডিও বানাই না, এখানে কেউ অতটা জানি না। তার জন্য আমি ভিডিও করি না, আর এখানে কেউ পছন্দও করে না ভিডিও করাটা, তার জন্য করি না। আর এখানে দেখো কতগুলো ঘষি গাড়ি হয়েছে, এই যে এগুলো এখনও বোয়া হবে। মা আসছে এখনও পড়েনি, আমি আর মা পুড়বো। মানে আমারই মা এসছে আমার বাড়িতে, মাকে নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকের ব্লগটা হচ্ছে ঘষি কীভাবে বইবো সেটাই আজকের ভিডিও। তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ঘষিগুলা কাঁড়ি হয়ে আছে, এগুলা হচ্ছে শুকলা হয়েছে, তার জন্য এগুলো বওয়া হবে। আর যেগুলা যে বিছানো আছে এগুলো না ভিজা ছিল, উল্টানো হয়েছে, আরও উল্টিতে হবে। ঘষিগুলা বওয়া হলে তারপরে উল্টেব। যাই হোক, তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি এখন এই যে ঘষিগুলা বইবো, আর আমার মা এখানে বস্তা অনেকগুলো ভরে নিয়েছে। আর আমার মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার মা আমার বাড়িতে এসছে, বাড়ি চলে যাবে আজকে বিকেলে। আমরা মেলা গিয়েছিলাম, তো বললাম যে বাড়িতে থেকে যাও, তার জন্য রাতটুকু থেকে গেছে। তারপরে এই যে বিকালে যাবে বেরিয়ে পড়েছে, তো জামাই এলে ছেড়ে দিয়ে আসবে। কাজ করতে গেছে, এখনও আসেনি, তার জন্য আমি বললাম চলো আমি ঘষি বইবো, দুটো বই মাথায় তুলে দেবো। তার জন্য চলে আসছে। আর আমার শাশুড়ি মাও ঘষি বইলে, দুজন, আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে বইতেছি। দুজন মিলে বই দিলে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাঠ থেকে ঘরটা তো অনেকটা দূরেই যেতে হয়। আজকের একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার সাথে ঘটেছে। তোমরা বলবে যে এটা সত্যি ঠিক না ভুল, যে এটা কি সত্যি কি হওয়া উচিত। তো আমার জায়গায় তোমরা যদি থাকতে তাহলে তোমরা কি করতে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একটুকুও ভুলবেন না। জানো তো, সারাদিন কাজের পর যখন একটু হাতে ফোন নিয়ে বসি, মানে ক্লান্ত অবস্থায়, তখন যদি একটু ফোন নিয়ে বসি তখন কারোর সহ্য হয় না। বা আমি একটু রান্না করতে করতে যদি কোনো কিছু দেখি, তাতেও কারোর সহ্য হয় না। কিন্তু দেখো, বাড়ির সবাই দিনের শেষে সন্ধ্যাবেলা বসে দিব্যি ওরা টিভি দেখছে, আড্ডা দিচ্ছে, স্বামী স্ত্রী কথা বলছে, কিন্তু আমরা যদি কথা বলি না, আমি আমার মেয়েকে নিয়ে পড়াতে বসি, রেওয়াজ করাই, ড্রয়িং করাই, তার মাঝে যদি আমি আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলি না, সেটা কারো সহ্য হয় না। নিজের বৌমা যদি কারোর সাথে কথা বলে সেটা সহ্য হয় না, কিন্তু বাড়ির মেয়ে যদি তার জামাইয়ের সাথে কথা বলে সেটা খুব আনন্দ লাগে। বা বাড়ির মেয়ে যদি ফোন দেখে, টিভি দেখে, সেটা খুব আনন্দ লাগে। কিন্তু পরের বাড়ির মেয়ে যদি কোনো কিছুই করে সেটা সহ্য হয় না। কেন বলতে পারো? আমি নাকি সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আমি নাকি বাড়ির কোনো কাজকর্ম কিছুই করি না, এই রকমই তাদের বক্তৃতা। আর আমি আমার মেয়েকে পড়ার নাম করে নাকি আমার বাড়িতেই দরজা বন্ধ করে দিয়ে বসে থাকি, এটাই তাদের বক্তৃতা। এইরকম কিছু কিছু শ্বশুর শাশুড়ি থাকার জন্য না মেয়েরা এখনও কষ্ট পায়, অনেকে টর্চার সহ্য করতে পারে না, বাবার বাড়িতে গিয়ে থাকতে বাধ্য হয়। আবার কেউ তো না টর্চার সহ্য করে, আবার কেউ আত্মহত্যাও করে। কিন্তু আমার পরিস্থিতিটা, আমার মেয়ে আছে, আমার মেয়ের দিকে মুখ তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, এটাই আমার পরিস্থিতি, এটাই আমার ভাগ্য। আর আমার যে হাজব্যান্ড আছে না, সে কোনোদিন তার মায়ের উপরে, বাবার উপরে, মুখের উপরে কোনোদিন কোনো কথা বলতেই পারে না, আর বলেও না। তাই আমাকে যত কষ্ট হোক যাই হোক সব কিছু সহ্য করেই পড়ে থাকতে হচ্ছে আমার শুধু মেয়েটার জন্য। যাই হোক, আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার শেষে এলাম। তোমাদের তো বিছানাটা দেখিয়ে দিলাম কীরকম অপরিষ্কার হয়ে আছে, ওগুলো সাজিয়ে নিজে মুখটুক ফ্রেশ করে এই যে বাড়ি ফিরলাম। সারাদিন নিজের যত্ন নেওয়ার সময় পায় না, এই সন্ধ্যা হলেই চিরুনি করি রোজ। যাই হোক, আজকের ব্লগটা এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।